আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি সেন্টেন্সের 14 গোষ্ঠী নিয়ে। তো শুরু করা যাক। প্রথমে জেনে নেওয়া যাক সেন্টেন্সের সংজ্ঞাটা কি। যে শব্দগুচ্ছ মনের ভাব বা ধারণা সম্পূর্ণরূপে প্রকাশ করে তাকে সেন্টেন্স বা বাক্য বলে। অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার, যেমন অ্যাসারেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। আবার গঠন অনুসারে এই সেন্টেন্স 3 প্রকার, যেমন সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। প্রথমে অর্থ অনুসারে সেন্টেন্স যে 5 প্রকার তার শ্রেণীবিন্যাসগুলো বিস্তারিতভাবে আলোচনা করা যাক। তো অ্যাসারেটিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু বর্ণনা বা বিবৃতি প্রকাশ করা বোঝায় তাকে অ্যাসারেটিভ সেন্টেন্স বলে। অ্যাসারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট প্লাস ভার্ব হয়, যেমন আই ইট রাইস, আমি ভাত খাই। আই রিড এ বুক, আমি বই পড়ি। হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। দি ফিশারম্যান আর ক্যাচিং ফিশ, জেলেরা মাছ ধরতেছে। মাই মাদার ইজ কুকিং, মা রান্না করতেছে। আলিমা ইজ টাইপিং, আলিমা টাইপ করতেছে। সুইটি ইজ প্লেইং, সুইটি খেলতেছে। তো অ্যাসারেটিভ সেন্টেন্সগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সাবজেক্ট বর্ণনা করছে। অ্যাসারেটিভ সেন্টেন্স কোনো কিছু বিষয়ে বর্ণনা প্রদান করে। এই অ্যাসারেটিভ সেন্টেন্স আবার 2 প্রকার, যেমন অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা হ্যাবোধক আর নেগেটিভ সেন্টেন্স বা নাবোধক। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে হ্যাবোধক হয়ে থাকে, যেমন রহিম ইজ এ গুড বয়। আর নেগেটিভ সেন্টেন্সে নাবোধক হয়ে থাকে, যেমন রহিম ইজ নট এ গুড বয়। নেগেটিভ সেন্টেন্সে সর্বদাই নট থাকবে। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে? যে বাক্যের সাহায্যে প্রশ্ন বা জিজ্ঞাসা করা হয় এবং বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন বসে তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। ইন্টারোগেটিভ সেন্টেন্স এ অক্সিলারি ভার্ব বা WH ওয়ার্ড দিয়ে শুরু হয়ে থাকে, যেমন হ্যাভ ইউ ইটেন রাইস, তুমি কি ভাত খেয়েছ? হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? তো আরও কিছু উদাহরণ দেখা যাক, যেমন এম আই পলাশ, হ্যাভ ইউ গন, হোয়াট ইজ ইউর নেম। তো এখন জেনে নেওয়া যাক ইম্পারেটিভ সেন্টেন্স। যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট বা ইউ গোপন থাকে। ইম্পারেটিভ সেন্টেন্সে ভার্ব দিয়ে শুরু হয়, আবার লেটস দিয়েও শুরু হয়, যেমন ওপেন দি ডোর, লেটস গো। তো ইম্পারেটিভ সেন্টেন্সে কর্তা সর্বদাই তুমি, তোমরা, তুই, তোরা বা আপনি, আপনারা হয়। রিকোয়েস্ট বোঝাতে ভার্বের সাথে প্লিজ কাইন্ডলি যোগ হয়, যেমন প্লিজ সিট ডাউন, কাইন্ডলি গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। আদেশ বোঝাতে ওপেন দি ডোর, দরজাটি খোলা। উপদেশ বোঝাতে রিড মোর অ্যান্ড মোর। অনুরোধ বোঝাতে হেল্প মি, আমাকে সাহায্য করো। নিষেধ বোঝাতে নেভার টেল এ লাই, কখনো মিথ্যা বলবে না। ইম্পারেটিভ সেন্টেন্সের গঠন ভার্ব প্লাস অবজেক্ট। প্রস্তাব বোঝাতে লেটস দিয়ে শুরু হয়ে থাকে, যেমন লেটস হিম গো, লেটস আস প্লে ফুটবল, চলো ফুটবল খেলি। তো এখন জেনে নেওয়া যাক অপটেটিভ সেন্টেন্সটা কি। যে সেন্টেন্স দ্বারা মনের ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করা বোঝায় তাকে অপটেটিভ সেন্টেন্স বা প্রার্থনা সূচক সেন্টেন্স বলে, যেমন মে ইউ লং লিভ। তো অপটেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হলো মে বা লং দিয়ে শুরু হবে। তো কিছু উদাহরণ জেনে নেওয়া যাক, যেমন আল্লাহ তোমার মঙ্গল করুক, মে আল্লাহ ব্লিস ইউ। বাংলাদেশ দীর্ঘজীবী হোক, লিভ লং বাংলাদেশ। আল্লাহ আপনাকে সাহায্য করুক, মে আল্লাহ হেল্প ইউ। তো অপটেটিভ সেন্টেন্সের গঠন হলো মে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তো এখন জেনে নেওয়া যাক এক্সক্লেমেটরি সেন্টেন্স। যে সেন্টেন্স দ্বারা বিস্ময় বা মনের আবেগ প্রকাশ করা হয় তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলা হয়। এক্সক্লেমেটরি সেন্টেন্সে বিস্ময়সূচক শব্দ বা WH ওয়ার্ড দিয়ে শুরু হয়ে থাকে, যেমন হোররা উই আর উইন দি গেম, হোয়াট এ বিউটিফুল গার্ল শি ইজ।
তো কিছু উদাহরণ জেনে নেওয়া যাক। কি সুন্দর শিশুটি, হাউ বিউটিফুল দি বেবি ইজ। কেমন বোকা তুমি, হাউ ফুল ইউ আর। কি আরামদায়ক বিছানাটি, হাউ কমফোর্টেবল দি বেড ইজ। হাই, লোকটি মারা গেছে, অ্যালাস দি ম্যান ইজ ডেড। তো আগেই বলেছিলাম গঠন অনুসারে সেন্টেন্স 3 প্রকার, যেমন সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। তো এগুলো বিস্তারিত জেনে নেওয়া যাক। যে সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকে সিম্পল সেন্টেন্স বলে। যেমন আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। এখানে দেখা যাচ্ছে যে ফিনিট ভার্ব বা সমাপিকা ক্রিয়া একটি, যেমন প্লে, একটি মাত্র সাবজেক্ট রয়েছে, যেমন আই হলো একটি সাবজেক্ট এবং প্লে হলো একটি সমাপিকা ক্রিয়া। সো এটি সিম্পল সেন্টেন্স। তো আরও কিছু উদাহরণ জেনে নেওয়া যাক। হি ওয়েন্ট টু স্কুল, করিম প্লে ফুটবল, ইটিসে। তো কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্সে একটি প্রধান খণ্ডবাক্য থাকে এবং এক বা একাধিক অন্য বাক্যের উপর নির্ভরশীল হয় তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। উদাহরণ, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল শাইন ইন লাইফ। এখানে দেখা যাচ্ছে যে কয়েকটি খণ্ডবাক্য রয়েছে, ইউ ওয়ার্ক হার্ড এবং ইউ উইল শাইন ইন লাইফ, এই দুটি হলো আলাদা দুটি খণ্ডবাক্য। আরেকটি উদাহরণ জেনে নেওয়া যাক। আই নো দ্যাট হি উইল কাম ব্যাক টু হোমস, আমি জানি যে সে বাড়িতে ফিরবে। এখানে দেখা যাচ্ছে যে আই নো একটি বাক্য আর হি উইল কাম ব্যাক টু হোম এটি একটি বাক্য, দ্যাট যারা যুক্ত হয়েছে। সো এটি কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সগুলো সাধারণত এই বাক্যগুলো থাকে, যেমন দো, অলদো, অ্যাজ সিন্স, বিকজ, টিল, আনটিল, ইফ, আনলেস, হাউ, হোয়েন, হোয়ার, ইটিসি। এই শব্দগুলো যুক্ত থাকবে, দুটি সেন্টেন্সকে যুক্ত করবে। এগুলো থাকলেই বাক্যটি হবে কমপ্লেক্স সেন্টেন্স। তো এখানে জেনে নেওয়া যাক কম্পাউন্ড সেন্টেন্সটা কি। সেন্টেন্সে একাধিক খণ্ডবাক্য থাকে এবং কনজাংশন, অ্যান্ড, বাট, অর দ্বারা যুক্ত থাকে। কম্পাউন্ড সেন্টেন্সে কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। আর কমপ্লেক্স সেন্টেন্সে আনটিল, ইফ, যেমন ওয়ার্ক হার্ড অ্যান্ড শাইন ইন লাইফ, কঠোর পরিশ্রম করো এবং জীবনের উন্নতি করো। হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট, এখানে দেখা যাচ্ছে যে বাট দ্বারা দুটি সেন্টেন্স যুক্ত হয়েছে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।